বাবা, ভাইয়া কোথায়? এমপি দবির মির্জাকে বলেছি ওই বাদলকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। তোমার ছেলে আর আসবে না। এখন মামুর হুকুমে তোমার মেয়েটাকে আমরা তুলে নিয়ে যাব। এসব কি বলছো তোমরা? হ্যাঁ, দেখা যাবে, কোনো অসুবিধা নাই। আমি ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এমপি সাহেব, বসুন স্যার, বসুন। না, বসতে হবে না, কারণ তোমার মতন অফিসার যে থানাতে থাকে ওই থানার চেয়ারে বসতে নিজেকে ছোট মনে হয়। আপনি এমপি হয়ে কথা বলছেন স্যার, আর মন্ত্রী রাহাত চৌধুরীর কথা মতো বাদলকে সারা রাত ধরে পিটিয়ে অবস্থা খারাপ করে রেখেছি, অথচ দুদিন পরে বাদল নিজেই একজন পুলিশ অফিসার হতো। তোমার কি মনে হয় বাদল আর পুলিশ অফিসার হতে পারবো না? পুলিশ ডিপার্টমেন্ট কি মন্ত্রী রাহাত চৌধুরীর কিনা গোলাম? স্যার, আপনি হলেন একজন এমপি আর রাহাত চৌধুরী একজন মন্ত্রী। মন্ত্রী কি করতে পারে আর পারে না সব তো আপনার জানা। আপনার মতো একজন ভালো মানুষ কেন মন্ত্রী হতে পারছেন না তা বুঝতে পারছি না স্যার। তোমার কাছে কার কত ক্ষমতা সেই ডায়েরি পড়ে শুনাইতে কই নাই, যা বলছি তাই করো। বাদলকে ছেড়ে দাও। স্যার, আপনি কি আমার চৌধুরী, তুমি কোনো চিন্তা করো না। অসি, একটা নির্দোষ ছেলের ভবিষ্যৎ রাহাত চৌধুরী নষ্ট করে দিতে চাইলেও আমি নষ্ট হতে দিব না। আমি আমার শিক্ষককে কথা দিয়েছি, বাদলকে মুক্ত করে নিয়ে যাবই। ঠিক আছে স্যার, আপনার কথা আমি রাখবো, তবে আমার চাকরিটা যেন চলে না যায়। স্যান্ড্রে, বাদলকে নিয়ে এসো। বাদল, এক রাহাত চৌধুরী সংসদে বসে ক্ষমতার অপব্যবহার করলেও আমার মতন মানুষ এখনো সংসদে আছে। চলো তোমার বাবার কাছে, চলো, এসো। বড় বড় করে বার্তা কয়। স্যার, স্যার, বাদলকে নিয়ে আসছি। বাবা, 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 তোমার এই অবস্থা কে করেছে? বাদল, মামু তার লোকজন সহ এসে তোর বোনকে তুলে নিয়ে গেছে। তুই লতাকে বাঁচা, নইলে মামু তোর বোনকে নষ্ট করে ফেলবে। বাবা, 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 বাদল, এই হইল আজকে দেশের অবস্থা। তুমি প্রতিশোধ নাও বাদল, তুমি প্রতিশোধ নাও, শেষ করে দাও মামুদের মতন রাহাত চৌধুরী সব দানাত। এই গেল গা, ধর, ধর। লতা, লতা বোন আমার। কথা, কথা বোন আমার, তোর আর কোনো ভয় নেই, আমি এসেছি না।
One by one. এই লাশ দুইটা বাদলের বাড়ির সামনে রাইখা থানাতে খবর দে, তারপরের খেলাটা আমি নিজেই খেলবো। Lota.
বাবা, আমি তোমার কবরের মাটি ছুঁয়ে শপথ করছি, যারা তোমাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে